হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের ওপরে। তো হ্যাঁ গাইস, ভিডিওটা কিন্তু পিঠে নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি। তো পিঠেগুলো কিন্তু আমার মা বানিয়েছে। তো চলো গাইস, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো গাইস দেখো, এখানে কিন্তু নিয়ে নিয়েছে একটা নারকেল, সেটাকে দুভাগ করে দিয়েছে মা। আর এই যে আমি প্রথমে একটু নারকেল করার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। তো যাই হোক, মা নারকেল কুড়ে মা কিন্তু নারকেল ছাই করেই নিয়েছে। তো এবারে দেখো গাইস, এই যে কড়াইতে কিন্তু মা জল দিয়ে দিয়েছে। এই কড়াতেই নারকেল ছাই করেছে। তোমরা কিন্তু ভেবো না জলটা আবার নোংরা জল, আসলে এই কড়াতে নারকেল ছাই করেছে। আর নারকেল ছাই যদি এই কড়াতে করেছে, তো সেই জন্য জলটা এরকম লাগছে, বুঝলে। তো যাই হোক, জলটাতে গরম হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়ে নিয়েছিল। আর এই যে তাতে কিন্তু দিয়ে দিয়েছে সুজি। আর আজ কিন্তু গাইস সুজির পিঠে হবে, চালের গুঁড়ো দিয়ে না। আজ কিন্তু নারকেল পিঠে হবে, তাও কিনা সেটা সুজি। তো এখানে 2 প্যাকেট সুজি কিন্তু মাই গরম জলে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কিন্তু আমি এই যে একটু জল ঢেলে দিচ্ছিলাম, ঠান্ডাই জল কিন্তু দিয়ে ভালোভাবে দেখো কিন্তু এই মা দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছে। তো তোমরাও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেবে। তারপর কিন্তু মা নামিয়ে নিয়েছে। নামিয়ে নেওয়ার পরে এই দেখো ফের ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছে এই কড়াইতে। তারপরে কিন্তু মা নামিয়ে নিয়েছিল একটা থালাতে। তো সেটা আবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মা সেটাকে মেখে নিয়েছিল। নর্মালি যেরমভাবে তোমরা আটা মাখো বা ময়দা মাখো, সেরমভাবে কিন্তু মেখে নিতে হবে। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার মা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছিল। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু মেখে নিচ্ছে। অনেকে কিন্তু চালের গুঁড়োর পিঠে খেতে পছন্দ করে না, অনেকে সুজির পিঠে খায়। তো যাই হোক, আমরা চালের গুঁড়োর পিঠে সুজির পিঠে দুটো খেতেই আমি পছন্দ করি। তো মা কিন্তু আজকে বানিয়েছিল অ্যাকচুয়ালি সুজির পিঠে। তো যারা সুজির পিঠে কীভাবে বানাতে হয় জানো না, তারা একটু দেখে নাও। অ্যাকচুয়ালি সব একই, যে আলাদা কিছু তেমন না। যেরকমভাবে চালের গুঁড়োর পিঠে বানায় সেরকমভাবেই সুজির পিঠেই বানায়। সুজি এটা হচ্ছে সুজি, আর ওটা হচ্ছে চালের গুঁড়ো। তো যাই হোক, দেখে নাও তোমরা যেভাবে ময়দা বা আটা মাখো সেইভাবে কিন্তু আমার মা মেখে নিয়েছে এখানে সুজিটা। সো গাইস, তারপরে কিন্তু আমি লেচি কেটে এরকম গোল গোল করে দিয়েছি। আর এই দেখো, মা কিন্তু এখন তোমাদেরকে কয়েক ধরনের পিঠে দেখাবে, পিঠের শেপ অনেক ধরনের হয়। তো মা কিন্তু এখানে নর্মালি 4 ধরনের পিঠের আজকে শেপ তোমাদেরকে দেখাবে। তো যারা ভাবো যে সবসময় একই শেপের পিঠে খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছো, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করো না কিন্তু ভিডিওটা। তোমরা ভালোভাবে কিন্তু দেখো, তাহলে বুঝতে পারবে যে কিরমভাবে কি বানাতে হয়। তো দেখতে পেলে মা কিন্তু প্রথমে একটা লেচি কেটে নিয়েছিল এই সুজি থেকে। তো লেচি কেটে নিয়ে সেটা একটু ওই বাটি বলে আবার এটাকে, যাই হোক বাটি মতন করে নিয়েছিল। তাতে কিন্তু তার ভিতরে দিয়ে দিয়েছিল ওই যে নারকেল ছাইটা। তারপরে কিন্তু এই যে এরমভাবে মুড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমার মা কিন্তু আজকে আমি বলেছি যে 4 ধরনের শেপের পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাবে। তো দেখতেই পেলে যে পিঠেটা কিভাবে বানিয়েছে, 1 নম্বর পিঠেটা। তো তোমরাও কিন্তু ট্রাই করো এভাবে। তো এবারে দেখাচ্ছে আমার সেকেন্ড পিঠে কিভাবে বানাতে হয়, সেকেন্ড দেখাচ্ছে যে অন্য আরেক ধরনের শেপ করে। এটাও নর্মালি যেরকম লেচি কেটে নিয়েছে, নিয়ে গোল করে নিয়েছে ভালোভাবে। তারপরে যেরকম ওই বাটি বানিয়ে নেয় সেরকম বানিয়ে নিয়েছে, তার ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে ওই নারকেল ছাইটা। তো দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু এইভাবে বানাবে। তো এখন দেখতে পাচ্ছ মা কিন্তু বাটি বানানো হয়ে গেছে। আর এই যে এর ভিতরে এখন কিন্তু দিয়ে দিচ্ছে নারকেল ছাই। তো নারকেল ছাই দেওয়ার পরে দেখো এখন শেপটা দেখো একটু অন্য ধরনের মা বানাচ্ছে। তো দেখো, তখন কিন্তু চারিদিক থেকে মুড়ে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু চারিদিক থেকে মুড়ে দেয়নি মা। এখন কিন্তু এইভাবে আঙুল দিয়ে, আঙুলের মাথা দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছে। শেপটা কিন্তু অন্য ধরনের হয়েছে। ভালোভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল সেকেন্ড। এবারে 3rd নম্বর। দেখো, নর্মালি যেরকমভাবে লেচি কেটে নেওয়া হয় সেরকমভাবে লেচি কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু যেরকম গোল করে নেওয়া হয় সেইভাবে নিয়েছে। হ্যাঁ গাইস, আর একটা কথা কিন্তু তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম। মা কিন্তু হাতে একটু তেল মেখে নিয়েছিল, কেননা সুজি না হলে তো হাতে জড়িয়ে যাবে। যে কারণে দেখো মার হাতটা একটু তেল তেল লাগছে, তেলা তেলা লাগছে। তো মা কিন্তু হাতে তেল মেখে নিয়েছিল, হাতে তালুতে একটু তেল দিয়ে নিয়েছিল। তো তোমরাও কিন্তু একবার তেল দিয়ে নেবে হাতে, তাহলে এই সুজিটা তোমাদের হাতে আর জড়িয়ে যাবে না, হাতের সাথে লেগে যাবে না। দেখো আমার মায়ের হাতে কিন্তু কোনো সুজিই লেগে নেই, তো সেই জন্যই তোমাদেরকে বললাম।
তো দেখতে পেলে 3rd নম্বর পিঠেটাও কিন্তু নর্মালি যেরকমভাবে প্রতিবারে লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে বাটি করে নিয়ে তার ভিতর পুর দিয়ে নেয়, সেইভাবেই কিন্তু মা বানিয়েছে। তো 3rd নম্বর পিঠেটা কিন্তু একটু অন্যরকম বানিয়েছে। তোমরা হয়তো ভাববে যে 2nd পিঠেটা আর 3rd নম্বর পিঠেটা একই, কিন্তু না, এটা ভালোভাবে দেখো, এটা কিন্তু একটা এই সাইডে মুড়েছে, একটা ওই সাইডে মুড়েছে। আর ওটা কিন্তু মাঝ বরাবরই মাঝখানে আঙুলের মাথা দিয়ে চেপে দিয়েছিল। তো এবারে চলে আসলাম 4 নম্বর পিঠেতে। তো দেখো এটাও নর্মালি যেরকম লেচি কাটে সেইভাবেই কিন্তু লেচি কেটে নিয়েছে। তো এখন বানিয়ে নিচ্ছে বাটিটা। বাটিটা কিন্তু ঠিকভাবে বানাতে হবে। দেখো আমার মা কিন্তু বেশ ভালোই পিঠে বানায়, আমি কিন্তু একদমই পারি না, মানে আমার পিঠে ফেটে যায়, আমি ঠিক একদম ভালোভাবে বানাতেই পারি না। মেনলি এই যে বাটি বানানো, এটা তো আমি একদমই পারি না। তো যাই হোক, আমি কিন্তু ট্রাই করি না নয়। তো এই দেখো, এই এক ধরনের পিঠে বানালো, এটাকে আবার জামাই পিঠেও কিন্তু বলে, আমি শুনেছি। তো মারাও বলে, জেঠিমা দিদা সবাই বলে যে এটাকে জামাই পিঠেও বলে। তো যাই হোক, এই পিঠেটা একটু অন্য ধরনের শেপের। তারপরে কিন্তু আমার মা এটা অ্যাকচুয়ালি মানে যেরকম মোমো যেন স্টিম মোমো বলে, জানো তো, তো সেইভাবেই কিন্তু এ করে নিয়েছিল, যে জলের ভিতর দিয়ে ফোটাচ্ছে এমন কিন্তু নয়। এই যে একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছে, জলটা কিন্তু ভালোভাবে গরম হতে দিয়েছে, আর এই যে ফুটো যে ডেকসি হয়, সেই ডেকসিতেই কিন্তু মা পিঠেগুলোকে মানে দিয়ে দিয়েছিল। তো গাইস দেখো, ওই ফুটো ডেকচির ভিতরে দিয়ে কিন্তু একটা ডেকচি চাপা দিয়ে দিয়েছিল, তো সেটা এই গরম ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। তো গাইস আমার মা কিন্তু এভাবে একটা একটা করে পিঠে সব বানিয়ে এইভাবেই করে নিয়েছিল। তো চলো এবার ফাইনাল পিঠে পুরো বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই পিঠে বানানোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো বাই।